This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 9টা। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অষ্টম দিনের যুদ্ধ আরো ভয়াবহ। এবার তেল আবিবে ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা করা হয়েছে। আছড়ে পড়ল ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়েছে আইডিএফ এর এয়ার ডিফেন্স সিস্টেম। এই মুহূর্তের সর্বশেষ আপডেট, তেল আবিবে ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা করা হয়েছে। আছড়ে পড়েছে ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর অবস্থা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা ইরানের। ধ্বংস হয়ে গেছে আইডিএফ এর এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, ওয়ার এক্সক্লুসিভ। তেল আবিবে ইসরায়েলের সেনা ঘাঁটি ছিল, সেখানেই হামলা করেছে ইরান। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন তেল আবিবের ছবি। এখানে আইডিএফ এর একটা ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতেই হামলা করেছে ইরান। এখনো পর্যন্ত কোনো তরফই ক্ষয়ক্ষতির কোনো দাবি করেনি। দেখা যাক বেলা বাড়লে কোন পক্ষ কি দাবি করে। তবে আরো একবার গোটা বিশ্ব দেখলো আয়রন ডোম ব্যর্থ। এদিকে পাল্টা ইরানের স্ট্র্যাটেজিক সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে ভয়াবহ বিস্ফোরণ, আগুন ধরে গেছে। আইডিএফ এর মিসাইল হামলায় ধ্বংস ইরানের স্ট্র্যাটেজিক সেন্টার। এই মুহূর্তে আপনাদেরকে ইরানের স্ট্র্যাটেজিক সেন্টারের ছবি দেখাবো, যেই সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর তরফ থেকে হামলা করা হচ্ছে ইরানের স্ট্র্যাটেজিক সেন্টারে তেহরানে। ইরানের স্ট্র্যাটেজিক সেন্টারে হামলা, অর্থাৎ আজকেও অষ্টম দিনেও একই ছবি, ঘাত প্রত্যাঘাতের এই ছবি মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, এই ছবি ইরানের স্ট্র্যাটেজিক সেন্টারের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। স্ট্র্যাটেজিক সেন্টারে হামলা চালায় ইসরায়েল। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে ছবি আপনাদেরকে আগেও দেখাচ্ছিলাম, আইডিএফ এর সেনাঘাঁটি তেল আবিব, সেখানে আবার হামলা চালায় ইরান। দুপক্ষের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদিকে ইসরায়েলের তেল আবিবে আইডিএফ এর যে সেনাঘাঁটি, সেখানে হামলা চালায় ইরান। পাল্টা প্রত্যাঘাত করা হয় ইসরায়েলের তরফ থেকে। ইরানের স্ট্র্যাটেজিক সেন্টার তেহরানে অবস্থিত, সেখানে হামলা চালিয়েছে আইডিএফ। অর্থাৎ অষ্টম দিনেও একই ছবি, আক্রমণ প্রতি আক্রমণ মধ্যপ্রাচ্যে। যে ছবি আমরা একেবারে প্রথম দিন থেকে দেখে আসছি, কোথাও আয়রন ডোম ইরানের ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গাতেই দেখা যাচ্ছে আয়রন ডোম ব্যর্থ হয়েছে। এমনকি এখনো পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে গত 7 দিনে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, তাতে খুব পরিষ্কার যে ইরান আক্রমণ হানাতে সক্ষম হয়েছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, বেলা যত বাড়ছে আরো বেশ কিছু আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের কি খবর? দেখো, ইসরায়েলের যে নেভেক শহর রয়েছে, সেখানে ইরান আক্রমণ চালিয়েছে। অন্যদিকে তুমি আগেই জানো যে ইসরায়েলের মেডিকেল সেন্টার, সেখানেও ইরান হামলা চালিয়েছে। হামলার পর একাধিক গাড়িতে কিন্তু আগুন লেগে রয়েছে। পাশাপাশি ইরানেরও বিভিন্ন জায়গায়, তেহরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল হামলা চালাচ্ছে। এবং এই মুহূর্তে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তরফ থেকে যে বিবৃতি আমরা পাচ্ছি, সেখানে জানা যাচ্ছে যে ইরানের তরফ থেকে একসঙ্গে একাধিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলে। পাল্টা ইসরায়েল ছুটছে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি ক্রমশ আরো ঘোরালো হচ্ছে এবং দুই পক্ষই হার মানতে নারাজ। তোমাকে বলে রাখি যে ইসরায়েলের যে আয়রন ডোম, সেটা কাজ করার চেষ্টা করছে, তবে ইরান একসঙ্গে এত ক্ষেপণাস্ত্র ছুটছে, সেখানে কিন্তু কোথাও মাঝে মাঝে আয়রন ডোমও কাজ করছে। ক্রমশ আরো বিধ্বংসী চেহারা নিচ্ছে। নজর রাখো সুমন। আর এরই মধ্যে
আজকের আরো একটা বড় খবর, আজই ইউরোপের 3 দেশের সঙ্গে বৈঠকে বসছে ইরান। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসবেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠক হবে সুইজারল্যান্ডের জেনেভায়। বৈঠকে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। একটি সূত্র জানাচ্ছে 3 দেশের প্রতিনিধির সঙ্গে ইরানের যে বৈঠক হতে চলেছে তাতে সহযোগিতা রয়েছে আমেরিকারও। ইরান এই বৈঠকে রাজি হয় প্রশ্ন উঠছে, তারা কি আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমী বিশ্বের চাপে শেষ পর্যন্ত মাথা নত করবে? তবে কি খুব দ্রুতই যুদ্ধবিরতি? সূত্র বলছে বৈঠকের উদ্দেশ্যই হলো ইরান থেকে পরমাণু সমৃদ্ধিকরণ নিয়ে প্রতিশ্রুতি আদায় করা। বিদ্যুৎ উৎপাদন তথা নাগরিকদের প্রয়োজন ছাড়া আর কোনো কাজে পরমাণু শক্তি ব্যবহার করা যাবে না। তেহরানের থেকে এই প্রতিশ্রুতি চাইছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আরও একটা প্রশ্ন, ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে ইতি টানতে রাজি হবে, বিশেষ করে এতটা এগোনোর পরে? এই একাধিক প্রশ্ন যখন উঠছে তখনই আমরা যে খবর পাচ্ছি, আজই ইউরোপের 3 দেশ, 3 সুপার পাওয়ারের সঙ্গে বৈঠক করবে ইরান, যার মধ্যে ব্রিটেন রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে। আরো একটা বড় খবর, ইরানে হামলা করতে প্রস্তুত আমেরিকা। আগামী 2 সপ্তাহের মধ্যে তেহরানে হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তের আরো একটা বড় খবর, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যে ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম পরপর 3টে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, হুঙ্কার দিচ্ছেন, হম্বিতম্বি করছেন, হঠাৎ করে কেন তিনি 2 সপ্তাহ সময় কিনতে চাইছেন? কোথাও গিয়ে তিনি যে তারই দেশে, তারই দলের বিক্ষোভের মুখে পড়েছেন, সেই আঁচটা অনুমান করার চেষ্টা করছেন? কতটা বিক্ষোভ, কি বৃত্তান্ত, কি হতে পারে, তাই কি 2 সপ্তাহ সময় কেনা? দেখো শুভজিৎ, এখানে দুটো বিষয় আছে। একটা তো তুমি যেটা বললে যে নিজের দেশে বিক্ষোভের মুখে পড়ছে, বা নিজের দেশে যারা প্রাক্তন সেনাকর্তারা রয়েছে তারা এখন ইসরায়েলের সঙ্গে একত্রিতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দিতে নিষেধ করছে, অনুরোধ করছে, একটা তো সেই বিষয় রয়েছে। একই সঙ্গে রাশিয়া এবং চীন যেভাবে ইরানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছে, তাতে আমেরিকা যদি ইসরায়েলের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যায়, সেক্ষেত্রে কিন্তু রাশিয়া চুপ করে বসে থাকবে না। কারণ সম্প্রতি রাশিয়ার সেনা আধিকারিক এবং কূটনীতিকরা যে মন্তব্য করেছে তাতে কিন্তু এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। আর রাশিয়া যদি যুদ্ধে নামে আর আমেরিকা যদি ইসরায়েলের সঙ্গ দেয়, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হতে কেউ আটকাতে পারবে না। সে কারণেই ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় চেয়েছে, কারণ 2 সপ্তাহের মধ্যে অনেক জল গড়িয়ে যাবে এবং সে কি পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই মূলত তিনি যাচাই করার চেষ্টা করছেন। অর্থাৎ বলা চলে তিনি জল মাপার চেষ্টা করছেন যে কি হতে চলেছে আগামী এই কয়েকদিনে। সেই জন্য কিন্তু তিনি 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন এবং তারপরে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নজর থাকবে সায়ন্ত, ডোনাল্ড ট্রাম্প যিনি গোটা বিশ্বে জ্যাঠামশাই হয়ে ওঠার চেষ্টা করছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে সেই ডোনাল্ড ট্রাম্প হম্বিতম্বি করেছিলেন, কিন্তু সূত্র বলছে এই মুহূর্তে হয়তো আক্রমণ করবে না আমেরিকা। সম্ভবত 2 সপ্তাহ সময় কিনতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, তারপরেই হয়তো সিদ্ধান্ত নেবে আমেরিকা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কোথাও গিয়ে কি এই যুদ্ধে যখন রাশিয়া এবং চীন ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে, তখন 2 কদম পিছিয়ে গেল আমেরিকা? নজর থাকবে বিশেষজ্ঞরা কি বলছেন। কথা বলেছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, শুনুন। যুদ্ধের যে ধোঁয়াশা আস্তে আস্তে সরলে বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র সমানভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। 7 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একরকম কথা বলেছিল, ঠিক তার 6ষ্ঠ দিন মানে গতকাল একদম 360 ডিগ্রি একটা ভল্টকে অন্য কথা বললো। রাত্রিরে বললো আনকন্ডিশনাল সারেন্ডার, ইরান স্কাই ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আকাশ কন্ট্রোলের মধ্যে। নিউক্লিয়ার স্টকপাইল অথবা ওয়েপেন লোকানো আছে ফরদোর অনেক গভীরে, পাহাড়ের গভীরে। একমাত্র একটা ওয়েপেন দিয়ে ওটাকে ডিস্ট্রয় করা যায়, ধ্বংস করা যায়, সেটা হচ্ছে GBU-57। এইটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। এই বাংকার বাস্টার যেদিন হবে সেদিন আমরা দেখবো ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই লড়াইয়ের মধ্যে। ঘড়ির কাঁটা 9টার বড় আপডেট এই মুহূর্তে। দক্ষিণ ইসরায়েলে নেবেক শহরে হামলা চালিয়েছে ইরান। দক্ষিণ ইসরায়েলে নেবেক শহরে হামলা চালিয়েছে ইরান। কি ধরনের হামলা, কি ক্ষয়ক্ষতি, লাইভে আছে সুমন। একবার দেখো, নেভেগের বিরসেভাতে হামলা চলেছে ইরানের তরফ থেকে এবং এই হামলায় 18 জন জখম হয়েছেন, তেমনটাই কিন্তু আমরা ইসরায়েল সূত্রে জানতে পারছি। এবং এই হামলার পরেই
বীরসেভা সেখানে কিন্তু তার রাজপথে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিভিন্ন যে ইনস্টলেশনগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে উঁচু বিল্ডিংয়ের মাথায় মিসাইল এসে পড়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো, তোমার মনে থাকবে দক্ষিণ ইসরায়েলে গতকালই একটা হাসপাতালে হামলা চালিয়েছিল ইরান, তারপরে দেখা যাচ্ছে আজকে ফের এই বীরসেভা অর্থাৎ নেভেক সেখানে কিন্তু হামলা চালিয়েছে ইরান, এবং ইরানের এই ক্ষেপণাস্ত্র যে ধেয়ে আসছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিল ইসরায়েল, এবং তারা বলেছিল যে তারা প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়নি। সবকটা আগ্নেয় মিসাইলকে কয়েকটা মিসাইল এসে পড়ে যায় এই নেভেগে, এবং নেভেগে এই মুহূর্তে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ ইসরায়েলের অন্যান্য অংশও কিন্তু ইরান হামলা চালানোর চেষ্টা করছে এবং ইসরায়েল সেটাকে অ্যান্টিসিপেট করার চেষ্টা করছে। পাল্টা ইসরায়েলও কিন্তু ইরানের তেহরান এবং ইস্পাহানে সেখানে কিন্তু হামলা চালানোর চেষ্টা করছে। শুভজিৎ, নজর থাকবে সুমন। আর এই যুদ্ধে এখনো পর্যন্ত কোটি টাকার প্রশ্ন, চীন কি তাহলে সরাসরি সমর্থন করছে ইরানকে? চুপ ইশারায় ইরানকে কি সাহায্য করছে চীন? তিনটি রহস্যময় ডার্ক ফ্লাইট ঘিরে উঠছে এমনই একাধিক প্রশ্ন। গত কয়েকদিনে চীন থেকে ইরানে পরপর 3টি বোয়িং 747 কার্গো বিমান যাওয়ায় আন্তর্জাতিক মহলে সন্দেহ তৈরি হয়েছে। তাহলে কি গোপনে ইরানকে অস্ত্র সাহায্য করছে চীন? সাম্প্রতিক সময়ে চীন ও ইরানের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে আগেই বিশ্ব কূটনীতিতে একাধিক আলোচনা হয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা সুবিদিত, গোটা বিশ্ব জানে। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের পরিস্থিতিতে চীন থেকে সামরিক সরঞ্জাম পরিবহনের সম্ভাবনা বৃহত্তর ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। ওয়াকিবহাল মহল মনে করছে চীনের এই রহস্যময় পদক্ষেপকে আমেরিকার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা দেখেছি ইসরায়েলের একটি হাসপাতালে হামলা করেছে ইরান। যদি ইরানের সংবাদ মাধ্যম তারা দাবি করেছে যে ওটা নাকি টার্গেট ছিল না, টার্গেট ছিল প্রতিরক্ষা মন্ত্রকের অফিস। অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়েছে মিসাইল। টার্গেট একটু এদিক ওদিক হলে অনুমান করতে পারছেন কি হতো। ইসরায়েল যে ইরানে মিসাইল হামলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত সেটা নিজের চোখেই দেখেছেন আমাদের সহকর্মীরা। TV9-এর রিপোর্টার যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছেন, আবারও বলছি একমাত্র ভারতীয় চ্যানেল হিসেবে। 3 साल से मैं लगातार आ रहा हूं। हमास के हमले के समय आया, उस वक्त की स्थिति अलग थी। उस वक्त इजराइल के पास कॉन्फिडेंस था कि वो हमास के सभी मिसाइलों को रोक देगा, सभी रॉकेट को रोक देगा। उसके बाद दूसरे साल जब मैं आया तब हिजबुल्लाह के साथ लड़ाई हो रही थी, उस वक्त भी इजराइल के पास कॉन्फिडेंस था। लेकिन इस वक्त इजराइल एक अलग मोड में है, जहां पर वो अपनी आक्रामक छवि के साथ, अपने आक्रामक ताकत के साथ ईरान पर अटैक तो कर रहा है, लेकिन खुद भी उन हमलों को झेल रहा है। तो अब आप देखिए कि इस तरह की स्थिति में TV9 की कवरेज हो रही है, और TV9 आपको यहाँ से कवरेज करके दिखा रहा है कि किस तरीके से यहाँ पर अटैक हुआ था और उसके बाद क्या तबाही मची थी। ये TV9 पर लाइव इस वक्त हमारे दर्शक देख पा रहे हैं। और इस वक्त आप देखिए, उन तस्वीरों को देखिए, क्या जलजला आया था जिस वक्त यहाँ पर मिसाइल गिरी होगी। और देखिए 1-2 बिल्डिंग नहीं, कम से कम यहाँ पर आधे दर्जन से अधिक बिल्डिंग तो डायरेक्ट यहाँ पर हिट हुई है, और फिर इसके बाद कम से कम कई 100 बिल्डिंग ऐसी है जिस पर कि सीधे सीधे जिसका इम्पैक्ट हुआ है वो साफ तौर पर। तो TV9 जब वॉर जोन में जाकर, कॉन्फ्लिक्ट एरिया में जाकर रिपोर्टिंग करता है, तो आप देखिए कि उस जगह पर जहां मिसाइल सीधे आकर हिट की है, वहां से भारत का इकलौता टीवी चैनल जो बता रहा है आपको कि ईरान के मिसाइल का इजराइल पर क्या इंपैक्ट पड़ा है, ये बताने की अब जरूरत नहीं है, क्योंकि ठीक TV9 के कैमरे पर मेरे पीछे उन तस्वीरों को आप देख सकते हैं, विध्वंस के उन तमाम सबूतों को देख सकते हैं, और इसके जरिए यहां पर क्या स्थिति बनी है उसको भी आप देख सकते हैं।